শীতের অলসতা কাটিয়ে নড়ে চড়ে বসতে শুরু করেছে চিড়িয়াখানার পশু পাখি। জানুয়ারির শেষ সপ্তাহে এসে তাদের মাঝে দেখা মিলেছে আগের সেই চঞ্চলতা। কেউ ব্যস্ত রোদ পোহাতে, কেউ বা দর্শনার্থীদের সাথে খুনসুটিতে সময় পার করছে। কারো দিনের অর্ধেক সময় যাচ্ছে খাবার খেতে খেতে। চিড়িয়াখানার ঘুরে এসে পশু পাখির আরও খবর জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। শীত যখন পড়তির দিকে তখন আড়মোড়া ভেঙে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কদম। 11টার পর তার ব্যস্ততা যেন একটু বেশি। 12টার মধ্যেই খেতে হয় দিনের খাবার। সময় মতোই হাজির হলো কদমের খাবার। দেয়া হলো 8 কেজি গরুর মাংস, যা অন্তত 2 ঘন্টা সময় নিয়ে চেটেপুটে সাবার করে সে। সপ্তাহে 5 দিন 8 কেজি করে গরুর মাংস দেয়া হয় এই কদমকে। বাকি 2 দিনের মাঝে একদিন 3টি জীবন্ত ব্রয়লার মুরগি, আর বাকি একদিন থাকতে হয় শুধুই পানি খেয়ে। এই হলো বাঘের ডায়েট চার্ট। শিলুরে খাবার দিলাম, তারপরে পরে কদম দিলাম, খাওয়ান দিলাম, তারপরে শিলুরে খাবারটা ভিতর দিলে খাইলাম। শিলুর খাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে দিলাম। শিলুর খাবার শেষ, শিলুরে বার করে দিলাম, কদম আবার ঢুকাইলাম। কদমের মতোই একই পরিস্থিতি সিংহী ডেইজির। খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় রাগ ছিল ডেইজির আচরণে। দিনে 9 কেজি করে মাংস দেয়া হয় ডেইজিকে। মাঝে মাঝে ওদের যখন মেজাজটা গরমে তখন আমরা বুঝতে পারি। সাধারণত যখন ওদেরকে আদর করি, ওরা যখন হাত দেয় তখন ওদের নখ বের হয় না, আর যখন ওরা রাগান্বিত হয় তখন ওরা নখ বের করে। পশুদের শীত কেটে গেলেও পাখিদের আড়ষ্টতা এখনো কাটেনি। তবে এরই মাঝে বর্ণিল রং ছড়িয়ে যাচ্ছে ময়ূর। ভাগ্য ভালো থাকলে দিনের কোনো এক সময়ে দেখা মিলবে ময়ূরের এমন দৃশ্য। নানান জাতের পশু ও পাখি দেখতে প্রতিদিন অন্তত 20,000 মানুষ জড়ো হচ্ছে জাতীয় চিড়িয়াখানায়। শিশুরা খুশি থাকলেও বড়দের মাঝে চিড়িয়াখানার পরিবেশ নিয়ে আছে ক্ষোভ। বাঘ দেখছি, ময়ূর, সাপ, হরিণ, হাতি, কুমির, জিব্রাগুলো দেখলাম, জিরাফগুলো দেখলাম। ওখানে পায়ে চলার রাস্তাটা খুব একটা ভালো না, তো বিশেষ করে কাদার দিনে আরো কষ্ট হবে আর কি। 20 বছর পর আমি আসছি। আসার পরে যা দেখলাম আজকে, যে ম্যাক্সিমাম খাঁচাগুলো খালি হয়ে পড়ে রয়েছে, খুব দুঃখজনক। কর্তৃপক্ষ বলছে কম জনবল দিয়েই বিশাল এই এলাকা চালাতে বাধ্য হচ্ছেন তারা। একজন কর্মী যখন দীর্ঘদিন একটা খাঁচায় এনিম্যালের সাথে তার এনিম্যালের সেবা করে এনিম্যালকে খাবার দাবার দেয়, তখন কিন্তু আস্তে আস্তে ওই এনিম্যালের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। তো আমরা চেষ্টা করি যে আমাদের এই কর্মীদেরকে নির্দিষ্ট খাঁচায় কাজ দেওয়ার জন্য তাদেরকে ঘন ঘন বদলি করা, এক খাঁচা থেকে আরেক খাঁচায় পরিবর্তন করে দেওয়া, এটি আমরা করার চেষ্টা করি না। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে দর্শনার্থীরা শুধু দিনে নয়, সন্ধ্যার পরও চিড়িয়াখানা ঘুরতে পারবেন বলে জানায় কর্তৃপক্ষ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।